এই শীতের মাঝেই কি নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, নাকি ঘূর্ণিঝড়? এই আপডেট যেরকম দেবো সেরকমই আলোচনা করব। আমাদের বাংলার তাপমাত্রা কীরকম থাকবে, বৃষ্টি আছে কিনা আগামী কয়েকদিনের মধ্যে। এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে আকাশ একেবারে পরিষ্কার। বন্ধুরা, আজ 16ই ডিসেম্বর 2025, আজ মঙ্গলবার। আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট আমরা দেখে নেব। একেবারে পরিষ্কার সমগ্র ভারত। দক্ষিণে কিছুটা মেঘ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে খানিকটা মেঘ। বাকি সমগ্র ভারতবর্ষ, আমাদের বেঙ্গল জোন সহ পুরোটাই মেঘমুক্ত আকাশ। সেরকমই পশ্চিমবঙ্গের আকাশ যেরকম পরিষ্কার, সেরকমই বাংলাদেশ ত্রিপুরা আকাশ একেবারে মেঘমুক্ত। রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। চলে আসবো আগামী দিনগুলো কীরকম যাবে, কেমন থাকবে আজকে। দেখুন, শুরুতেই বলে রাখি, আবহাওয়ার কোনো সতর্কতা আমাদের ভারতবর্ষের জন্য নেই। এরপর দেখব আমরা আগামী দিনে বৃষ্টি আছে কি না। একেবারেই পরিষ্কার থাকছে আকাশ। 16 তারিখ আজ, 17 পেরিয়ে পুরো দিনগুলোকে যদি আমরা ফাস্ট ফরওয়ার্ড করে দেখে নিই, তাহলে আমাদের হাতে 31শে ডিসেম্বর পর্যন্ত যে আপডেট রয়েছে তাতে কিন্তু দেখা যাচ্ছে আমাদের বাংলায় কোনো রকম কোনো বৃষ্টি আসছে না। সেরকম বাংলাদেশে, সেরকম ত্রিপুরা আসামেও কোনো বৃষ্টি নেই। খুব ছিটেফোঁটা হলে দার্জিলিংয়ে একটু হতে পারে। কিন্তু আলোচনা যেটা করছিলাম, একটা নতুন নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে, এবং সেটা তৈরি হতে অবশ্য এখনও সময় লাগবে। 27-28 তারিখের পরে গিয়ে একটি নতুন ঘূর্ণাবর্ত জন্ম নেবে। তার থেকে একটি ভারী বা অতি ভারী নিম্নচাপের জন্ম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এর গতিপথ বা গতিবেগ কীরকম হতে পারে তা এখনও সুস্পষ্ট নয়। পরবর্তী সময় জানা যাবে। কিন্তু এই ঠান্ডায় একটি নিম্নচাপ তৈরি হলে তাপমাত্রার উপরে প্রভাব অবশ্যই পড়বে। যদিও এই সময় তৈরি হওয়া নিম্নচাপ আমাদের বাংলার দিকে আসবে না বলেই এখনও পর্যন্ত আমরা মনে করছি। এবার আসি বৃষ্টির পরিমাণে। সেখানে দেখব বৃষ্টির কোনো রকম পরিমাণ আমাদের ডিটেক্ট করছে কিনা বেঙ্গল জোনকে। না, করছে না। করছে অবশ্য আন্দামানকে, করেছে শ্রীলঙ্কাকে, দক্ষিণ ভারতের কিছু অংশে, এবং উত্তর ভারতের অবশ্যই জম্মু কাশ্মীর, গিলগিট বাল্টিস্তান, অনন্তনাগ, শ্রীনগর, এই সমস্ত জায়গায়, লে লাদাখ, সব জায়গাতেই কিন্তু বৃষ্টি আছে এবং সেখানে অত্যন্ত ঠান্ডা। তার মধ্যে এই বৃষ্টি সেখানকার মানুষজনকে একটু কষ্টে ফেলবে, এটা মনেই করা যায়। এর পরবর্তী আপডেটে দেখব ঘূর্ণাবর্তটি কীরকম তৈরি হচ্ছে, কবে তৈরি হচ্ছে। 27-28 তারিখে গেলে তবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। আর এখনও পর্যন্ত তার থেকে নিম্নচাপই আমরা লক্ষ্য করতে পারছি। ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা নেই। সেরকমভাবে আরব সাগরেও নতুন কোনো ঘূর্ণিঝড় বা ঘূর্ণাবর্তের সম্ভাবনা দেখা যাচ্ছে না। এবার আসি তাপমাত্রায়। তাপমাত্রা বলছে যে আজকে দুপুরের সর্বোচ্চ হচ্ছে গিয়ে 27 ডিগ্রি, এবং 25 থেকে 27 রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে। উত্তরেও কিন্তু 25-এর মধ্যেই তাপমাত্রা, দার্জিলিংয়ে 18। বাংলাদেশের ক্ষেত্রে সমগ্র বাংলাদেশ 25 থেকে 27-এর মধ্যে, যেরকমটা আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে বাংলাদেশেও সেরকম। ত্রিপুরার ক্ষেত্রে 26-27-এর মধ্যে রয়েছে, শিলচর 26 এবং আসাম জুড়ে 24-25-এর মধ্যে রয়েছে তাপমাত্রা। তার মানে আসামে তাও একটু কম। এদিকে কাল ভোর রাতে যদি দেখি সর্বনিম্ন তাপমাত্রা কোথায় পৌঁছাচ্ছে, তাহলে ভোর 5টা নাগাদ সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় 16, হাওড়া হুগলিতে 14-15-র মধ্যে, এবং 13 নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় 13 থাকছে, উত্তর 24 পরগনার হাবড়া বসিরহাটের দিকে 13-14-র মতো, আবার হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি এই দিকটাতে 16-র মতো। সেরকমই দক্ষিণ 24 পরগনার ক্যানিং বা বাকি অঞ্চলগুলোতে 15-16-র মধ্যে থাকবে তাপমাত্রা। এদিকে মেদিনীপুরের দিকে তাপমাত্রা থাকবে কাতিদিঘা, মন্দারমণি 14-15, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে 13 থেকে 14-র মধ্যে, ঝাড়গ্রামও 13, পুরুলিয়া বাঁকুড়া 12-13-র মধ্যে থাকছে, বর্ধমান 13, বীরভূম 13-14-এর মধ্যে, নদিয়া 13 এবং মুর্শিদাবাদ 13-14-এর মধ্যেই থাকবে। উত্তরে মালদা 14, কিন্তু দুই দিনাজপুরেই তাপমাত্রাটা অনেকটা কম, শিলিগুড়ি 14, এবং এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়ি 12, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনাটা সবই কিন্তু 12-13-এর মধ্যে, দার্জিলিং থাকবে 8। কাল ভোর রাতে সেরকমই বাংলাদেশেও ভ্যারিয়েশন রয়েছে তাপমাত্রায়। উত্তরে 12, ঠাকুরগাঁও, পঞ্চগড়, বোদা, তারপরে হাতিবান্ধা, রংপুর, এই সমস্ত জায়গায় 12-13-র মধ্যেই থাকছে। আবার এদিকে জয়পুরহাট,
সহ কলাই, বগুড়া, রাজশাহী, মেহেরপুর এগুলো সব থাকবে 14-র মধ্যে। খুলনা, বরিশাল 15, ঢাকা 17, ময়মনসিংহ 15, সিলেট 14, কুমিল্লা 15 এবং দক্ষিণে বা দক্ষিণ পূর্বে চট্টগ্রাম সহ কক্সবাজার, লংগদু, রাঙামাটি সবই 15-16-র মধ্যে, তবে কক্সবাজারে 18। ত্রিপুরা 14-15-র মধ্যে থাকবে, শিলচর 13 এবং আসাম জুড়ে 11 থেকে 14-র মধ্যে তাপমাত্রা কিন্তু ভ্যারি করবে। এরকমই তাপমাত্রা কয়েকটা দিন থাকবে। প্রতিদিনই কিন্তু এই কলকাতাতে 15-16-র মতোই থাকছে দেখতে পাচ্ছি। খুব বড় কোনো পরিবর্তন আপাতত নেই, সেরকমভাবে বাড়ছেও না, সেরকমভাবে কমছেও না। 1 ডিগ্রি করে এদিক ওদিক হচ্ছে, বড় কিছু পরিবর্তন আমরা 22 তারিখ অবধিও দেখতে পাচ্ছি না। 23 তারিখেও কিন্তু সেরকম কোনো পরিবর্তন নেই। 24 তারিখে গিয়ে একই থাকছে তাপমাত্রা। 25 তারিখে গিয়ে তাপমাত্রাটা কমছে বেশ খানিকটা আবারও। কলকাতায় 15 হয়ে যাবে, বাকি বাংলাদেশে ওই 12-13-র মধ্যে উত্তরে, আর মধ্য বাংলাদেশে 15-16-র মধ্যে চলে আসবে, ত্রিপুরাও তাই। 26 তারিখে গিয়ে তাপমাত্রা আর একটু কমছে। 26 তারিখে যে পিরোজপুর সহ দক্ষিণ বাংলাদেশে যেরকম 13, সেরকম আমাদেরও 10 বা 11-য় চলে আসছে। আসানসোল, পুরুলিয়া 10-এ চলে আসছে। তার মানে 25শে ডিসেম্বরের পর তাপমাত্রা আবারও কিন্তু অনেকটা কমবে এবং কলকাতাতেও 13-14-র মধ্যে চলে আসবে। ফলে আমরা কিন্তু 25শে ডিসেম্বরের পর থেকে তাপমাত্রা অনেকটা কমে যাচ্ছে, সেটাই দেখতে পাচ্ছি। সেরকমই তাপমাত্রা কয়েকটা দিন থাকার পর আবার কি আপাতত যা আপডেট আছে তাতে বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে? না, 25শে ডিসেম্বরের পর থেকে আমরা কিন্তু কয়েকটা দিন, প্রায় 7 দিনের মতো দেখতে পাচ্ছি যে তাপমাত্রাটা বেশ, মানে ঠান্ডাটা আমরা এনজয় করতে পারবো। তবে ঠান্ডা অনেকে এনজয় করেও না, ঠান্ডাকে ভয়ও পায়, তাদের ক্ষেত্রে অনেকটাই ভয়। উত্তর ভারতের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রায় অনেক পরিবর্তন আসছে এবং নিউ দিল্লি সকালের দিকে প্রায় 8-9 চলে যাচ্ছে। তবে নিউ দিল্লিতে 3-4 চলে আসে, সেই তাপমাত্রা এখনও পর্যন্ত আসেনি, সেটা জানুয়ারিতে হবে বলেই মনে করা যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আপডেট। আর তো এর মধ্যে কোনো আপডেট দেওয়ার নেই। আমরা বৃষ্টি নিয়ে আলোচনা করেছি, তারপরে ঘূর্ণাবর্ত নিয়ে আলোচনা করেছি, আবহাওয়ার সতর্কতা নিয়ে আলোচনা করেছি। আবহাওয়ার রাডার কী বলছে? আবহাওয়ার রাডার বলছে এই মুহূর্তে কোথাও বৃষ্টি নেই, তবে আমাদের দক্ষিণ ভারতের একদম চেন্নাইয়ের কাছে কিছুটা বৃষ্টি কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। চেন্নাই, তারপরে পুদুচেরির কাছে। এছাড়া আর কোথাও বৃষ্টি নেই। বঙ্গোপসাগরে কিছুটা ছিটেফোঁটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তাপমাত্রা নিয়ে তো আলোচনা করলাম। আর জোয়ার এই মুহূর্তে চলছে না, এই মুহূর্তে জোয়ার নেই, ভাটাই রয়েছে, সেটাও দেখা যাচ্ছে। তো আর বড় করলাম না, আশা করি এই ইনফরমেশন এবং আপডেট আপনাদের ভালো লেগেছে, কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে আবার দেখা হচ্ছে, আর অন্যান্য খবর নিয়েও আপনাদের সঙ্গে দেখা হতে থাকবে এই ট্রাভেল শুটার্স চ্যানেলে। টাটা।